সালাতের উপরে এ জীবনে সালাত যেন ও মানুষ এ জীবনে সালাত যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছোল বিষাক্ত সাপের ছোল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা মাশাআল্লাহ সত্যি আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে অসম্ভব সুন্দর সুর দান করেছেন আমরা দোয়া করি আল্লাহ হযরতের সুরে আরো বারাকা দান করেন কথা ছন্দে খুব সুন্দরভাবে বুঝিয়ে গেলেন নামাজের গুরুত্ব তাৎপর্য সিগনিফিকেন্স কথা আর বেশি নয় এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান নসিহা পেশ করবেন অত্র জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল খতিবুল উম্মাহ মাওলানা হাফিজ মোহাম্মদ সিদ্দিক হাফিজাহুল্লাহ আমাদের সামনে নসিহত পেশ করছেন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজ মোহাম্মদ সিদ্দিক হাফিজাহুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل
الصوم لي وأنا أجزي به وفي رواية الصوم لي وأنا أجزى به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস, আল্লাহ ওয়ালাদের এই মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আসরের থেকে মাগরিব পর্যন্ত সময়টা খুব সীমিত। আর নবীজির আদর্শ হলো কথা কম কাজ বেশি। রমজানুল মোবারক বরকতের মাস, কাজের মাস, কথার মাস না। যত কথা কম বলা যায়, কাজ বেশি করা যায়, এটা অনেক লাভ। কারণ নবীজি বলছেন রজব আমার মাস, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, রমাজান আমার উম্মতের মাস। নবীজি রজব আসলেই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবের বরকত আমাকে দান করেন, শাবানে আমাকে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন বলেন নাই, বলছেন রমাজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন। তাহলে রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, আর রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন, বরকত দান করেন বললেন না কেন? বলে রমাজান এতটা বরকতপূর্ণ মাস যে আমি এটা হাওয়ায় নিতে চাই না, কাজের দ্বারা নিতে চাই। রমাজানে একটা নফল আমলের মূল্য একটা ফরজের সমান। রমাজানে একটা ফরজ আমলের মূল্য 70টা ফরজের সমান। কারণ এই রমাজান বড় দামি। দিনের বেলা রোজা আল্লাহ, রাতের বেলা তারাবি নবীজি, আর তেলাওয়াত আল্লাহর জন্য। এটা দোনোটা রসুলেরও স্মরণ। কারণ মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ কোরআন দুইটা দিছেন, একটা প্র্যাকটিক্যাল কোরআন আর একটা হলো থিওরিক্যাল কোরআন। প্র্যাকটিক্যাল কোরআন রসুল নিজে, রসুল, আর থিওরিক্যাল কোরআন যেটা ছাত্ররা পড়ে, আমরা পড়ি। এজন্য সাহাবায়ে কেরামদের এক কাফেলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে প্রশ্ন করছিলেন আম্মাজানকে, নবীজির আদর্শের বয়ান করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন পাল্টা,
আফা তাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ কোরআন তেলাওয়াত করি। আম্মাজান জবাব দিলেন কানা খুলুকুহুল কোরআন, বলে কোরআনটাই তো রসুলের আদর্শ। অর্থাৎ কোরআন যা রসুলের আদর্শও কি ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমস্তি কদিমস্তি নইনো। বরকতের মাস, আবার সব মাসই আল্লাহর বরকতের, কোনোটা বরকত ছাড়া না। রমাজানের বরকত কি আলাদা, জাহান্নামের দরজাগুলো সব বন্ধ, জান্নাতের সব দরজাগুলো খোলা। শয়তানকে আল্লাহ শিকলে আবদ্ধ করে রেখেছেন। সমস্ত কবরওয়ালাদের আযাব এই রমাজানের বরকতে সব বন্ধ হয়ে থাকবে। ওই কবরওয়ালাদের আত্মাগুলো ঘুরে ঘুরে সব আপনজনের কাছে দোয়ার আবদার জানায়। এমন দোয়া করবা যে রমাজানের পরে আবার যেন কবরে আযাব শুরু হয়ে না যায়। আল্লাহ যাকে মাফ করে দিবেন কিয়ামত পর্যন্ত আর কবরে আযাব হবে না। আর যাদের ক্ষমা নাই, রমাজানের বরকতে তাদের আযাব বন্ধ থাকলেও রমাজানের পরে আবার আযাব শুরু হয়ে যাবে। সেই আযাব থেকে নাজাতের জন্য এই রমাজান, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলতেছে, এরপরে আবার নাজাতের 10 দিন, বড় বরকতের মাস। নবীজি এই জন্য বলছেন রজবের বরকত দাও, শাবানের বরকত দেন, রমাজান পর্যন্ত পৌঁছায়া দেন। কারণ মরণও যদি হয় রমাজানের মধ্যে যেন হয়, রোজার হালাতে হয়। কারণ এই মুহূর্তে কেউ মারা গেলে কবরে আযাব নাই তো, আযাব বন্ধ। আবার যদি সেই মরণটা রোজার হালাতে হয়, আবার যদি সেই মরণটা বাইতুল্লাহর ঘরের পাশে হয়, আবার যদি সেই মরণটা মাওলার কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, আবার যদি সেই মরণটা কপাল খুললে নামাজের অবস্থায় হয়, আবার যদি আল্লাহ কপাল ভালো রাখে ওই মরণটা সেজদার হালাতে হয়। নোয়াখালীর জমিনে ওলিয়ে কামেল আল্লাহর একজন প্রিয় বান্দা, আমাদের দেশের মধ্যে আলেমদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য একজন বড় আলেম হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, সেজদায় গিয়া এমন এক কান্না দিছে, এক সেজদায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণ তো সবার লাগবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় দিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ছন্দগুলো শুনি কিন্তু এর হাকিকত নিয়ে কোনো ভাবি না। নদী পথে নৌকা চালাও, দ্রুত চালাও, সন্ধ্যা হয়ে গেলে আর কিনারা খুঁজে পাইবা না। এরে 3.5 হাত বডির নৌকার মাঝি, তোমার এই হায়াতের নৌকা দুনিয়ার সাগরে তুমি চালাইতেছো, আজরাইল আসার আগে কিনারায় পৌঁছে যাও। যদি তুমি নেক আমলের রাস্তা দিয়া ভিন্ন দিকে যাও, আর এর মাঝখানে যদি কিনারায় যাওয়ার আগে আজরাইল হাজির হয়,
রুহুটা দরিয়ার টান যখন দিবে আর কিনারায় যাওয়ার কোনো উপায় হবে না। এজন্য রহমতের নবী রমজানুল মুবারকে আমলের জন্য কোমরে গামছা বেঁধে রেডি হয়ে যাইতেন। রহমতের নবীর কোনো গুনাহ নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম একদিন আম্মা জান আয়েশার দরবারে গেলেন। আম্মা জান আয়েশাকে তো আল্লাহ এত ইলম দান করেছে, রহমতের নবীর নজরে মাত্র 9 বছর আম্মা জান নবীজির সোহবত পাইলেন। 9 বছর নবীজি এমন দোয়া করছেন আম্মা জানকে, আল্লাহ এই পরিমাণ ইলম দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজির এই 9 বছরের দোয়া যে আমি পাইছি, 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এমনকি আল্লাহ আমারে কোরআনের ইলম দান করেছেন। ইলম তো আল্লাহ দেন। আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, নবী বলেন আমি কিছু দেই না, আল্লাহ আমাকে দেন আর আমি বন্টন করি। দেনেওয়ালাকে দেনেওয়ালাকে ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবীর দোয়া এমন ভাবে কবুল হয়ে গেছে, কোরআনের বড় তাফসীর করনেওয়ালা হয়ে গেলেন। বড় 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 সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় আটকায় গেলে সমাধানের জন্য আম্মা জানের কাছে যাই। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, আম্মা জানের বয়স তখন 18 বছর। কি নাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা না আনহু? পুরুষের বেলায় আনহু, আর নারী সাহাবিয়া যারা তাদের বেলায় কি হবে? আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম কঠিন সমস্যায় পড়লে সমাধানের জন্য যাইতেন। আম্মা জান এমন একটা সমাধান দিতেন, বড় 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 কঠিন সমস্যার সমাধান সাথে সাথে সবাই পেয়ে যাইত এবং মেনেও নিতেন। রমজানুল মুবারকে রহমতের নবী এত পরিমাণ আমল করতেন। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞাসা করলেন আম্মা জানকে, নবীজি আশ্চর্য ধরনের কোনো আমল বা কোনো ঘটনা আছে কিনা? রহমতের নবীর জীবনের কোনো আশ্চর্য ধরনের ঘটনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাহাবায়ে কেরাম নবীজির এমন কি কথা বা কাজ আছে যেটা কোনো আশ্চর্য না, সবই তো আশ্চর্য ধরনের। রহমতের নবীর প্রত্যেকটা কাজ, নবী বাথরুমে গেছেন, সাহাবী দূরে দাঁড়ানো, নবীজি বাথরুম থেকে বের হইয়া মাটি দিয়ে তায়াম্মুম করতেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পানি দেখা যায়, তায়াম্মুম করলেন কেন? নবীজি বললেন, সাহাবী পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি। চিন্তা করেন, যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবী চিন্তা করেন সাহাবী পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আসেনি। আমি আগে তায়াম্মুম করে নিলাম, পানি পর্যন্ত যাব, ওখানে গিয়ে আবার ওযু বানাবো। রহমতের নবী এতটা আল্লাহ ভীতি, এজন্য সব মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার নবী।
কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। রমজান এমন বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রহমতের নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি বাড়ি যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা রুমে তালা লাগাইয়া ঈদের আনন্দ বাদ দিয়া ওখানে বসে বসে কান্না করতেছিলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে আজকে কাঁদেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আমার মধ্যে অনেক পেরেশানি, অনেক টেনশন, অনেক চিন্তা। বলে কি? বলে রমজান চলে গেল, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজানে আমি তারাবির নামাজ আদায় করেছি, কবুল হইল কিনা আমার ভেতরে এক পেরেশানি চলতেছে। কারণ যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে তো আমি নামাজ আদায় করতে পারি না। কেমন নামাজ আদায় করা দরকার? বলে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। বান্দা, তুমি নামাজে যখন দাঁড়াও এমন অন্তর তৈরি করে দাঁড়াও যে তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ আদায় করতেছো। যদি তোমার অন্তর এতটা দুর্বল, আমল এতটা দুর্বল, ঈমান এতটা দুর্বল যে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই, তাহলে তুমি এতটুকু মনে করো, যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে তাকায়া দেখতেছেন। আমি এখন নামাজে দাঁড়ায় গেছি, আমার মাওলার সামনে আমি দাঁড়ায় গেলাম। আমি এখন মাওলার সামনে দাঁড়ানো। আমি এখন আমার অন্তরের কি হালাত কেউ দেখে না, আমার আল্লাহ সব দেখতেছেন। আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করলাম, আমার মাওলা কুদরতের কান লাগায় শুনতেছেন। আমি আমার মালিকের আদালতে দাঁড়ানো, এই নিয়তে বান্দা যখন তো শুরু করবা, দেখবা তোমার অন্তরের হালাত ভিন্ন হয়ে যাবে।
কিন্তু না, নামাজ তো আদায় করি, অন্তরের সাথে মালিকের কোনো যোগাযোগ নাই। নামাজে দাঁড়াইছি দুনিয়ার চিন্তা, দোকানের চিন্তা, ফ্যামিলির চিন্তা, ছেলে মেয়ের চিন্তা। আর এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে। নামাজের পরে বান্দাকে বলা হলো, বান্দা তুমি নামাজে দাঁড়ায় কাঁদলা কেন? বলে আমি জাহান্নামের আয়াতের তেলাওয়াতের মুরাকাবায় ছিলাম। আমি নামাজে দাঁড়াইয়া আমার গুনাহের কথায় ভয়ে পড়েছি। আরে যেই নামাজে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে সেই নামাজ আমি পড়তে পারলাম কিনা? ওরে নামাজে তো চোখে পানি নাই, নামাজে কোনো ধ্যান নাই, কোনো খেয়াল নাই। ওরে এই জন্যই তো আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহর প্রিয় বান্দাদের মজলিসে বসিয়া অন্তর তৈরি করো। কলবের ভিতরে দুনিয়ার মোহাব্বত, বাড়ি গাড়ির মোহাব্বত, টাকার মায়া, বাড়ির মায়া, সন্তানের মায়া সব দূর করে দাও। ওরে এক অন্তরে কয়জন আরে বসাইবা? ওরে আমার মাওলার দেওয়া কলম তো একটা, ওই কলমে হয়তো দুনিয়া বসাও, না হয় আমার মালিকের বসাও। ওরে কলমের মধ্যে যদি দুনিয়াকে বসায় দাও, আমার মালিকের আর বসার সুযোগ নাই। এই দুনিয়ার থেকে কলমের সাফ করি, আমার মালিকের সাথে সম্পর্কের জন্য কলমটাকে খালি বানাও। ওরে আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করো, আর মুরাকাবা করো, মরণের চিন্তা করো। আরে আজ আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব, আমার যা বলি কিছুই তো আমার না। ওরে একজন বিচারকের রায়, একজন আসামি, ওরে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত কিছু বাহাদুরি, জেলখানায় যখন চলিয়া যায়, এখনো সে কিন্তু মরে নাই, জেলখানায় আছে, সবাই জানে লোকটা বাঁচিয়ে আছে। কিন্তু দেখা যায় তারপরেও তার ছেলে মেয়ের ঠিকানা পর্যন্ত আর ঠিক থাকে না। তার রেখে যাওয়া বাড়ি, তার গাড়ি, তার সম্পদ কেমন যেন সব বিলীন হওয়া যায়। আর আগের মতো বাড়ি পায় না, গাড়ি পায় না, কেমন এক বিরাট ভূমির মতো। দুনিয়াতে জেলখানায় চলিয়া গেলে সব কিছু হাত ছাড়া হয়ে যায়। ওরে আজরাইলের হাতে যেদিন ধরা পড়িয়া যাব, ওই দিন আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার ভাই, আমার বাড়ি, আমার গাড়ি। ওরে আজরাইল যখন রূহটা ধরিয়া টান দিবে, বান্দা তখন দেখবে ডানেও কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, আমি একা। ওরে আমার ঘর দিয়ে সবাই টেনে টেনে নামায়, বলে তাড়াতাড়ি কবরে দাও। আমার আপনজনেরা বলবে লাশ আর আমরা পাহারা দিতে পারবো না। ও আল্লাহর বান্দারা, রমজানের মাঝে আসছো, কি হালাত অন্তরের, আমার মাওলাকে অন্তরে জায়গা দাও। ওরে আমার আল্লাহকে যদি অন্তরে বসাইতে পারো, তখন তোমার এমন হালাত, বাড়ি ভালো লাগবে না, ছেলে মায়ার কথা মনে পড়বে না, বাড়ি গাড়ি সব ভুলিয়া অমন অবস্থা হবে যে তোমার এখন মাওলা ছাড়া আর কিছুই মজা লাগে না। তখন অবস্থা এমন হবে, আমার ডাইনে আমার মাওলা। ওরে বান্দা, তখন তুমি দেখবা আমার মাওলার জিকির ছাড়া ভালো লাগে না, তেলাওয়াত ছাড়া ভালো লাগে না। তারাবির নামাজ 20 রাকাত না সারা রাত কোনো হিসাব নাই। মাওলার মোহাব্বতের বান্দা যখন নামাজে দাঁড়াবে, তখন কাঁদবে আর তেলাওয়াত শুনবে। মনে চাইবে সারা রাত যদি তেলাওয়াত করে আমি নামাজ থেকে পেছনে যাব না। আর যার অন্তরে আমার মাওলার মোহাব্বত নাই, ওর
অন্তরে নামাজে মজা নাই, রোজায় মজা নাই, জিকিরে মজা নাই, বয়ানে মজা নাই। এই জন্য আল্লাহ বান্দার অন্তর তৈরি করার জন্যই রমাজান, আল্লাহওয়ালাদের সোহবত। ওরে যাদের অন্তরে এখনো মাওলার মোহাব্বত আসে নাই, বাড়ি গাড়ির মোহাব্বত, আমার মাওলার সাথে মোহাব্বত তৈরি করো। ওরে যার আগুনের প্রয়োজন আগুনের কাছে যাওয়া লাগবে, যার পানির প্রয়োজন পানির কাছে যাওয়া লাগবে, যার মাওলাকে প্রয়োজন তাকে মাওলার প্রিয় বান্দা আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে তখন অন্তরের মধ্যে মাওলার মোহাব্বতের ঘ্রাণ আসতে থাকবে। এক পর্যায়ে বান্দার দিলটা নরম হয়ে যাবে, মরণের কথা স্মরণ হবে। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের টাকা, কিসের ক্ষমতা। এত বড় বড় ক্ষমতাওয়ালারা আজকে নাই, চেয়ার তুইয়া ভাগলো। কই বাড়ি নাই, বাড়িওয়ালা কবরে চলে গেল, গাড়িওয়ালা গাড়ি রাখিয়া চলে গেল। এইভাবে অন্তরে যদি আল্লাহর মোহাব্বত জায়গা করা যায় তখন বান্দার আর নামাজ ছাড়া মজা লাগবে না, মাছ পানি ছাড়া যেমন মজা পায় না। আল্লাহর আশিক যারা আমার মাওলার পাগল, ওরা আমার মাওলার জিকির ছাড়া অন্তর ঠান্ডা হয় না, নামাজ ছাড়া তেলাওয়াত ছাড়া অন্তর ঠান্ডা হয় না। ওই বান্দা যখনই যেদিকেই তাকায় আমার মাওলাকে তালাশ করে আর ভাবে, আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করিয়া বলে, হুরগেল মা জিতনি নেমত है तू, सबसे बेहतर नेमत दीदार तू, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। মাওলার মোহাব্বত যখন অন্তরে জমা হবে, আল্লাহর মায়া তার অন্তরে যখন আসবে তখন পাগল হয়ে যাবে। মাওলার সাথে দিদার কখন হবে, মালিকের মোলাকাত কখন হবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া, যখন ফেরাউন আসিয়ার দিকে তেড়িয়ে গেল, মাথা গরম করে গেল, আসিয়া তুমি আমার কদমে সেজদা দাও, আবার আল্লাহকে ডাকো কেন? আসিয়া বলে আমাকে ফাঁসি দাও, তারপর আমি আল্লাহকে ছাড়বো না। এক পর্যায়ে যখন শুলিবিদ্ধ করার জন্য রেডি করা হলো, আসিয়া তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, তুমি তাকায়া দেখতেছো আমাকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় ক্ষমতাধর ফেরাউনের টাকা পয়সা সব ছাড়িয়ে আমি তোমাকে আমার মোহাব্বতের মধ্যে নিয়ে নিলাম। আমি টাকা চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, তোমাকে চাই। ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। আমি আসিয়া তোমার বড় পাগল, আমি সম্পদ ছেড়ে দিলাম, ক্ষমতা ছেড়ে দিলাম তোমার জন্য। আজ আমার খানা নাই, ঘুম নাই, টাকা নাই, পয়সা নাই। তোমাকে মায়া করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড হবে। তবে বিদায় বেলা তোমার কাছে আমার চাওয়া, দুনিয়াতে আমারে আরামের ঘুমের জায়গা ফেরাউন দেয় নাই, আরামে খানাও দেয় নাই। তোমার কাছে দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আমি তোমার পাশে জান্নাতে থাকতে চাই রে মালিক। আমি দুনিয়ার বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, সম্মান ছাড়লাম, টাকা ছাড়লাম, ক্ষমতা ছাড়লাম, শুধু তোমাকে পাওয়ার জন্য। ও আল্লাহ, তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে আর
মালিকের কাছে দোয়া করে। হঠাৎ করে আসিয়া কান্না বন্ধ করে হাসতেছে। আসিয়া বলে, জিজ্ঞাসা করে ফেরাউন, আসিয়া হাসো কেন? বলে, আমি মালিকের কাছে যেই জান্নাত চাইছি ওই জান্নাতের ছবি দেখতেছি। জান্নাতের ছবিটা আমি দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমাকে ফাঁসি দেওয়ার মারো। আমার মালিকের মোহাব্বতে যেই মজা, এটা আমি ভুলতে পারবো না। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করা ছাড়া আর কোনো পথ নাই রে বাবা। এই রমাজানের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি। দোয়া কবুলের সময় রোজাদারেরা দোয়া করলেই কবুল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, আমিও আপনাদের সামনে বড় গুনাহগার। আমার মতো গুনাহগার এই দুনিয়ায় মনে হয় কেউ নাই। আমার গুনার কারণে বুঝি আমার সন্তান কষ্ট পায়, আমার গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি সমাজের মধ্যে বড় অশান্তি। আরে রোজাদার বাবার, আপনাদের মধ্যে বহু আল্লাহর আশেক পাগলেরা এখানে বসা আছে। আরে কোনদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো পুঁজি নাই। ওরে চলার পথের কত বন্ধুরে হারায় ফেললাম, আপনজন চলে গেল। একদিন তো সবাই চলে যাব। আরে আল্লাহ, গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল, এই রোজায় অনেক আপনজন চলে গেছে। মাওলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই যে জীবনের কামাই তো কিছুই না, একদিন খালি হাতে চলে যাব। জীবনে আল্লাহর কাছে কান্না করেছি। উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, তার 11তম সন্তানকারী মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাই আমারে উজানি নিয়ে গেছে লেখাপড়ার জন্য। আমারে হাত ধইরা বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ হাফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করায় দিও। আজকে মাদ্রাসা হইছে, কিন্তু আল্লাহর সে বান্দাকে আমি দেখাইতে পারি। আজকে আপনাদের কাছে দোয়া চাই, এই মাদ্রাসা যেন নাজাতের ওসিলা হয়। ওই গত কয়েকদিন আগে মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুম, মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস সাহেবের সন্তান মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম আসছিলেন। অনেক ওলামায়ে কেরাম নিয়া। আপনাদের আমার কোনো পুঁজি নাই, সাহসও নাই, তবে দুইটা সাহস নিয়ে আমি মাঠে নামছি। এক সাহস, আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করি। আর একটা সাহস হলো, আপনারা আমাকে অন্তর দিয়া মোহাব্বত করেন। এই মোহাব্বতের দোয়া আমার মাওলা খালি ফিরাইয়া দিবেন না। এই জন্য বিশাল ওই জায়গা আপনাদের মোহাব্বতের বায়না করেছি, কিন্তু একা একা ভোর রাতে কান্দি পালি। এই সমুদ্রের ভিতরে কেমনে পাড়ি দিয়া কিনারায় যাব? তবে আল্লাহর বহু বান্দারা এখানে সাইনবোর্ডটা দেওয়ার পরে প্রবাসের থেকে অনেক আল্লাহর বান্দারা আমার নাম্বার দিয়ে দিছি যোগাযোগের জন্য, আমার সাথে কথা বলতে চায়। নাম্বারে এক আল্লাহর বান্দা কান্না করে আর বলে, হুজুর দোয়া করি, অনেক বছর ধরে আপনার বয়ান শুনি, কথা বলতে পারি না। আমি অস্ট্রেলিয়ায় থাকি, দোয়া চাই। আমি জায়গার জন্য 50,000 টাকা পাঠায় দিতেছি। এরকম সবাই দোয়া করে। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমার কান্না ছাড়া আর আপনাদের মোহাব্বত ছাড়া কোনো পুঁজি নাই। প্রবাসের সবাইকে আল্লাহ কবুল করে। অনেকেই দান করতেছেন, আলহামদুলিল্লাহ। প্রবাসের সবাইকে আল্লাহ পাক, আমার ভাই বোন যারা চাকরি করে, ব্যবসা করে, আল্লাহ বরকত দান করেন। দেশের অনেক ভাই দোয়া করতেছেন, সহযোগিতা করতেছেন। এই জায়গায় মাদ্রাসা চোখের পানি ছাড়া আর আপনাদের মোহাব্বত ছাড়া, দোয়া ছাড়া কোনো দিন
কামিয়াব হওয়া, সফলতা অর্জন করা সম্ভব না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এই রমাজানের মাস। আল্লাহ পাক এই জায়গার টাকার ব্যবস্থা করে দেন। আমার প্রবাসে যারা কলিজা দিয়ে মোহাব্বত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক তাদের রুজি রোজগারে বরকত দান করেন। বেশি বেশি দিনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা আপনাদের দোয়া, আমাদের কান্না, আর আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া, আপনাদের ছোট ছোট খেদমত সহযোগিতা, আল্লাহ পাক বিশাল এই জায়গার অর্থ আমার দেওয়ার তৌফিক নাই, সাহস নাই। মাঝে মাঝে খুব একা একা চিন্তায় পেরেশান হয়ে যাই, কেমনে সম্ভব। আবার মাঝে মাঝে চোখের পানি আসে, তখন আবার দিল শান্ত হয় না। প্রবাস থেকে ফোন আসে, সবাই দোয়া করে। অনেকের সাথে দেখা হয়, হুজুর দিতে না পারি, অল্প দেই। একজনে আজকেও জুমায় কিছু টাকা দিয়ে কয়, হুজুর গরিব মানুষ দোয়া করেন, কিছু শরীক হইলাম। আল্লাহ পাক এভাবেই গরিবের এক টাকায় কোটি কোটি হারাম টাকার থেকেও বেশি বরকত। অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার পুঁজি দুইটা, এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্না, আর এ দেশের বিদেশে প্রবাসে সবার আমার কলিজার মোহাব্বতের ভাই বোনদের দোয়া। এই মোহাব্বত আমার পুঁজি, আমার সাহস। ইনশাআল্লাহ 1 বছর টাইম আমরা পেয়েছি, সমাধান হয়ে যাবে। আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিলে 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। দোয়া চাই। আজকে দোয়া কবুলের সময়, রোজার মাস, সবাই একটু মোনাজাতে সব সময় দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই বিশাল অর্থের ব্যবস্থা করে দেন। প্রায় 20 কোটি টাকার টার্গেট নিয়ে আমরা ময়দানে নেমেছি। মোটামুটি আমরা 75 লক্ষ টাকা দিয়েছি। আরও অনেক টাকা প্রয়োজন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। তো এরপরে আপনারা তো জানেন, যারা সব সময় আসেন, ছাদ ঢালাই দেওয়া দরকার। ছাত্র অনেক বেশি, জায়গাও দিতে পারি না। তো যারা সার্বিকভাবে সহযোগিতা করেন, যে যেইভাবে, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, যারা শ্রমিক, সবাই কম বেশি দান করেন। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিক আল্লাহ বরকত বাড়ায় দেন। দেশে বিদেশে যে যেখান থেকে সহযোগিতা করতেছেন, আল্লাহ সবার সহযোগিতা কবুল করেন। তো আজকের এই সুন্দর আয়োজন, আপনারা ওই বিকাশেও যদি দিতে চান, নাম্বার একটা আমরা নির্ধারণ করে দিয়েছি। অনেকে প্রতারণাও করতে পারে, খুব সতর্ক। কারণ আজকে জুমার মসজিদে বলেছিলাম, ইসলাম নিয়ে যত চালাকি আর ভণ্ডামি বাংলাদেশে চলে, সারা দুনিয়ায় চলে কিনা সন্দেহ। তো যাই হোক, নির্দিষ্ট নাম্বারও দিয়েছি। ওই নির্দিষ্ট নাম্বার, এই যে আমরা এখানে কাগজ দিয়েছি, এই পেস্টুন দিয়েছি, ওখানে লেখা আছে, এই নাম্বার ছাড়া অন্য নাম্বারে কেউ চাইলেও সতর্ক থাকবেন সবাই নিজের মনে করে। আমি তো আপনাদেরকে খুব আপন মনে করি। অতএব আপনারা একটু মেহেরবানি করে সার্বিক সহযোগিতা করবেন সব দিক থেকে। এই নির্দিষ্ট নাম্বার, এবং আমি একটা টাইম দিয়েছি, কেউ যদি ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চান, মাদ্রাসার জমিনের সহযোগিতার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না, যে হ্যাঁ মাদ্রাসায় কিছু দান করবেন, ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চাইলেও নির্দিষ্ট এই নাম্বারে একটা টাইম দেওয়া আছে। ওই টাইমে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইলে আমি ইনশাআল্লাহ কথা বলবো। যারা মাদ্রাসায় সহযোগিতা করবেন এই ক্ষেত্রে, তাদের সাথে কথা বলার জন্য আমি সময় দেব ইনশাআল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ কথা বলতেছেন, আমি কথা বলতেছি। একজনের কথা বলতে যায় কান্তি গেছে, কান্নাই করতেছে। আমি বলি, ভাই কথা বলেন, সামনে মেহমান। সে কান্নাই করতেছে, বলে আমি প্রায় 16 বছর পরে আপনাকে একটু পাইছি, বয়ান শুনি। এক সময় বেলাইনি ছিলাম, এখন নামাজ পড়ি, দাড়িওয়ালা হয়ে গেছি। এরপরে বলল যে আমি বিদেশে আছি, কিছু টাকা আমি জমিনের জন্য দিব। আল্লাহ পাক তাকেও কবুল করে। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। আল্লাহ দানের বরকতে প্রত্যেকের হায়াতে বরকত বাড়ায় না। মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করেন। আল্লাহ পাক কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন।
তবে আমি সব জায়গায় এ কথাটা বলি, যারা দান করবেন খবরদার না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করবেন না, শুধু শুধু গুনাহগার হবেন না। যারা মাহফিল নিতে আসে খুব মহব্বতের বলি, ভাই একটু যদি এদিকে নেক নজর দেন, মাহফিলে তো যাব আলহামদুলিল্লাহ, একটু সহযোগিতা মাদ্রাসার জন্য আলাদা করবেন। প্রায় 1.5 কোটি টাকা আমি এই মাদ্রাসার পিছনে দেওয়া আমার নিজের থেকে, হিসাবের খাতায় যা দান করি সেটা আলাদা। আমি যে ওয়াজে গেলে মুসাফা করি, টোটাল মাসে 1.5-2 লাখ টাকা হয়, সব মাদ্রাসায় দান করে আমি রসিদ কেটে নিয়ে যাই দান। আর এমনি যেগুলো আমি ঋণ দেই এরকম 1.5 কোটি টাকা, এই জায়গায় সেদিন মালিক বলে আমাকে টাকা দিতেই হবে। এক পর্যায়ে আমি নিজে 28 লক্ষ টাকা নিজের থেকে দিয়া জায়গা, এরপর মালিকের ঠান্ডা করছে, দিতেছি, আল্লাহ দিতেছেন, ঋণ হিসাবে বলছি নিয়ে নেন। তা আপনারা দোয়া করবেন আল্লাহ রিজিকে যেন বরকত দান করেন, এই বরকত থেকে কেউ যেন আমরা বঞ্চিত না হই। ওই একজনে অল্প টাকা দিছে আলহামদুলিল্লাহ, গরিবের 1 টাকায় অনেক বরকত, আর রোজার মাসে তো আরো বরকত। আপনাদের পরিচিত যারা আছে সবাইকে দাওয়াত দিবেন, আমার সালাম দিবেন, সহযোগিতার জন্য বলবেন যতটুকু সম্ভব। কি ভাই সম্ভব না এটা? আরে 1 টাকা করে যদি দেয় এক একজন, যারা বাংলাদেশে বিদেশে যারা মোহাব্বত করে মুসলমান ভাই বোনেরা, আমার কলিজার টুকরা, 1 টাকা করে যদি সবাই দেয় তো 10 লক্ষ মানুষ দিলে কত হবে? তাহলে 10 কোটি মানুষ দিলে তো 10 কোটি হয়ে যাবে, ঠিক না? আল্লাহর কাছে অভাব নাই। এজন্য মাদ্রাসায় রশিদ বই আছে, নিয়ে যাবেন, দান করবেন। আমি 5 মিনিট সময় দোয়া কবুলের সময়, আমাদের এখানে আজকে হযরতুল আল্লাম আব্দুল বাসেত খান সিরাজি দামাত বারাকাতুহুম আসছেন, অসুস্থ মানুষ। হযরত কিছু মুক্তাসার কথা বলবেন, দোয়া করবেন। আমরা সবাই মিলে ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করব। অতএব এর মধ্যেই 5 মিনিটের মধ্যে কোনো আল্লাহর আশেক বান্দা যেই বরকতি জায়গায় শরীক হবেন, 1 লক্ষ টাকা দিয়ে জায়গা বাবদ মাশাআল্লাহ, বিশিষ্ট সমাজসেবক সভাপতি আমাদের যে বাৎসরিক মাহফিল হয়, পাশের মাঠটা অনেকে দেখছেন, একটু দূরে বাদামতলা, ওখানের বাসিন্দা আমার প্রিয় মানুষ আলহাজ জায়েদ আলী সাহেব, তিনি এই জমিনের জন্য 1 লক্ষ টাকা দিবেন। বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ পাক সমাজের খেদমতের জন্য তাকে কবুল করেন। দানের বরকতে তার হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় না। এই লেখার মতো লোক আছে কই? যারা লেখার লিখে নাও তাড়াতাড়ি বলেন কে আছেন? বিসমিল্লাহ বলে দ্রুত, 5 মিনিটে সময় যেন নষ্ট না হয়। সব সময় দিতে থাকবেন। কে বলেন? এখন দেওয়া লাগবে না, আস্তে আস্তে দিয়ে দিবেন। তবে না দেওয়ার নিয়তে কেউ শুধু শুধু ওয়াদা করে গুনাহগার হবেন না। বলেন আর কে আছেন? এক আল্লাহর বান্দা, নগদ যা দিবেন ছাত্ররা যাবে দিয়ে দিন। এমনি বাকিতে যারা লেখাবেন যে আমি ওই 20 স্কোয়ার ফিট জায়গা 1 লক্ষ টাকা, 10 স্কোয়ার ফিট জায়গা 50,000 টাকা, কেউ যদি বলে 1 স্কোয়ার ফিট জায়গা 5,100 টাকা, সাধ্য মতো স্বেচ্ছায় বলবেন। মাশাআল্লাহ, অনেকে দিতেছেন 1,500 করে, আল্লাহ কবুল করেন। কই লেখান? মাশাআল্লাহ, এই কুষ্টিয়া মিরপুর থেকে আসছে মাওলানা আবুল কালাম সাহেব, 20,000 টাকা জমিনের জন্য, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রবাস থেকে যারা আমাদেরকে দান করেছেন, করবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আরো বেশি বেশি তাদের কামাই রুজিতে বরকত দান করেন, দান করার তৌফিক দান করেন। আমার কি নাম ভাই? এলাকা কুষ্টিয়া এলাকা থেকে আসাদুজ্জামান ভাই 10,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। দ্রুত লেখায় দেন। আর কে আছেন এই ডান দিক থেকে? বলেন কে বলবেন? প্রথম যে বলছে 20,000, ও নগদ দিয়ে দিছেন, 10,000 নগদ দিছেন, আল্লাহ কবুল করেন। কি নাম? শরীফ খান আদর্শনগর, 1,000 নগদ, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন?
ভাই মাদ্রাসা থেকে যাবে, আমরা তো চলে যাব। মাদ্রাসা কোনো ব্যক্তির না। জহির ভাই উজানি 5,000 টাকা দিব হয়েছে আমরা। ও আমার প্রিয় মানুষ জহির ভাই উজানি, কত? 5,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এদিকে কে লেখাইছেন বলেন? 5,000। নাম কি? আলামিন। কোথায়? বাগরি। আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন? যারা নাম এটি হাতে রাখেন। যারা নাম লেখাইতেছে পাশে খাতিয়া আছে, একটু নাম আর নাম্বারটা লেখা দিতে। কি? মানে যারা নাম লেখাইতেছে এরা যারা নাম লেখান ওই ছাত্রদেরকে একটু লেখায় দেন, ওই নাম, মোবাইল নাম্বার। জি, বরকতুল্লাহ, রহমতুল্লাহ, ওই নড়াইল থেকে আসছে, 5,000 টাকা একটু লেখায় দাও। ছাত্র, এই তোমরা যাও না কেন, দাঁড়াই রয়েছো কেন? সাইফুল ভাই 500। আল্লাহ কবুল করেন। ফোন নাম্বারটা যেন অবশ্যই লাগে। ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আর আমাদের এই বিকাশ নাম্বারটাও নিয়ে যাবেন মাদ্রাসার। এই যে ইতে পেস্টুনে দেওয়া আছে। কি নাম? কি নাম? নিশাদ ভাই। আদর্শনগরের নিশাদ, আমার প্রিয় মানুষ, আলহাজ আব্দুল মতিন সাহেবের ছেলে। তিনি কত? 20,000 টাকা। আল্লাহ কবুল করেন। এলাকা ঢাকা, সেলিম খান, 5,100। আল্লাহ কবুল করেন। ও উত্তরা থেকে আমার প্রিয় মানুষ আনোয়ার ভাই জমিনের জন্য 2 লক্ষ টাকা দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দান কবুল করেন। কয়েকদিন আগে তার আম্মা ইন্তেকাল করেছেন, তার মাকে আল্লাহ জান্নাত দান করেন, তার আব্বাকেও আল্লাহ জান্নাত দান করেন। তার কামাই রুজি ব্যবসা আল্লাহ হালালভাবে বরকত বাড়ায় দেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আর কে আছেন বলেন? আল্লাহর মোহাব্বত নিয়ে দ্রুত বলেন। মাশাআল্লাহ। আমার আর এক প্রিয় মানুষ মিজান সাহেব উত্তরা থেকে আসছেন, 1 লক্ষ টাকা দিবেন। আল্লাহ কবুল করেন। হায়াতে, ইজ্জতে, কামাই রুজিতে আল্লাহ বরকত দান করেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। মাশাআল্লাহ। আমার আর এক ভাই এরশাদ সাহেব উত্তরা থেকে আসছেন, 1 লক্ষ টাকা দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ তার হায়াতে, ইজ্জতে, কামাই রুজিতে বরকত বাড়ায় না, মুসিবত থেকে হেফাজত করেন। আর কে আছেন? সবাই বলি আল্লাহর মহব্বতে। গোপনে দান করা ভালো, তবে সরাসরি বলার কারণে যদি আরো লোকেরা উৎসাহ পায়, এতে সওয়াব আরো বেশি। এই ভাই কিছু টাকা দিয়েছে, তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কে আছেন বলেন? আমরা প্রতিদিন ইফতারির আগে সব ছাত্রদের নিয়ে ওস্তাদরা দোয়া করি, সবার জন্য প্রতিদিন। দ্রুত করেন আর 2-4 মিনিটের মধ্যে বলেন। আর কে লেখাবেন? আস্তে আস্তে দিয়ে দিবেন। 5,000 লেখান, 1,000 করে করে দিয়ে দিবেন। 10,000 লেখান, ভেঙে ভেঙে দিয়ে দিবেন। দিনের কাজ এভাবেই হয়, এককভাবে হয় না, 10 জনের সহযোগিতায় হয়। আল্লাহ কবুল করেন। আমার ভাই আরেকজন আব্দুল কাইয়ুম সাহেব উত্তরা থেকে আসছেন, আল্লাহ পাক অনেক পেরেশানিতে আছেন, দোয়া চেয়েছেন, তার পেরেশানি আল্লাহ দূর করেন। আমাদের সার্বিক সহযোগিতা করেন, অন্তর অনেক ভালো। আল্লাহ পাক বেশি বেশি দান করার তৌফিক দান করেন, সঠিক পথে চলার তৌফিক দান করেন, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। কি নাম? কত? 5,000। সিলেট থেকে আসছে, নাম লেখাও, ছাত্রকে লেখায় দাও, 5,000 টাকা। আল্লাহ কবুল করেন। আর কে আছেন ভাই? দেরি করেন না। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আর এক ভাই নওগাঁ থেকে আসছেন, আকিব সাহেব, ডাক্তার আকিব ভাই, 51,000। এই লিখে নাও, একটু লেখায় দেন না ইশারা করে ছাত্রদেরকে। ঠিকানাটা দেন, নাম লেখায় দেন, ফোন নাম্বারটা দিয়ে দেন। আর কি লেখাবেন বলেন দ্রুত? কত? হ্যাঁ, কত? নূর নবী নওগাঁ থেকে 10,000 টাকা। আল্লাহ কবুল করেন। হ্যাঁ, বুঝি না। 10,000। নাম কি? শহীবুর রহমান, 10,000। এলাকা পঞ্চগড়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। লেখো না কেন তোমরা? ওই যে আকিব ভাই লেখাইছেন, লেখাই দেন। হ্যাঁ, কোন এলাকা? আদর্শনগর বাচ্চু ভাই 10,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার দান কবুল করেন, রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দেন। কেউ আমরা খালি ফিরাবো না, কম বেশি সবাই লেখায় দেন ছাত্রদেরকে, নাম এবং নাম্বার দিয়ে দিয়েন, এবং অল্প অল্প করে দিয়ে ফেলায়েন, ভারী বোঝা যেন না হয়।
আল্লাহ পাকে দানের বরকতে সবার কামাই রুজিতে, ব্যবসা চাকরিতে বরকত দান করেন। দুলাল ভাই কত? 5100। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আদর্শনগর আমার দুলাল ভাই 5100 টাকা আল্লাহ কবুল করেন। হ্যাঁ, কি জানি নাম? ইদ্রিস ভাই, গোপালগঞ্জ কাশিয়ানি থেকে আসছে, 5000 টাকা। এই লিখে নাও, লেখায় দেন। ফরিদপুর। কি নাম? কোথার থেকে? কুমিল্লা থেকে ইয়াসিন, 5100। লেখো তাড়াতাড়ি। কোথায় বাসা? বরিশাল থেকে আনিস ভাই 10000, আল্লাহ কবুল করেন। ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দেন। কি নাম? সাইফুল ইসলাম, কুমিল্লা, 5100, আল্লাহ কবুল করেন। আর কে আছেন দ্রুত? মাদ্রাসার আদর্শনগর জয়নাল, আমাদের মাস্টার জয়নাল আবদিন সাহেব, আদর্শনগর এই এলাকার 5100। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দেন। কেউ আমরা খালি ফিরাবো না। বিশাল জায়গা, আল্লাহ পাক আমাদের 20 কোটি টাকার টার্গেট নিয়ে আমরা পথ চলতেছি। আল্লাহ আসান করেন, বলেন আমিন। আর কে লেখাবেন? অফিসেও লেখায় দিবেন। এই লেখা যেন আর বন্ধ না হয় ইনশাআল্লাহ। আল্লাহ পাকের বরকতে আল্লাহ বেশি বেশি রুজি রোজগারে, কামাইতে বরকত বাড়ায় দেন। মাশাআল্লাহ। আমার ভাই, আপনারা দেখেন প্রত্যেক মাসের শেষ শুক্রবার, না না তৃতীয় শুক্রবার, হ্যাঁ এই কবে? তৃতীয় শুক্রবার আমাদের ছাত্রদেরকে ফ্রি চিকিৎসা দেন। ভালো ডাক্তার মোহাম্মদ আলী সাহেব, এই জায়গার জন্য 50,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ডাক্তার সাহেবকে হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত বাড়ায় দেন। আর কে আছেন ভাই? বলেন, দ্রুত বলেন। কি নাম? রকি ভাই। কত? 1100 টাকা। আদর্শনগর এলাকার মানুষ, আল্লাহ কবুল করেন। যারা লেখাচ্ছেন এগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন, যাতে আপনার কোনো বোঝা না হয়, আমাদেরও বোঝা না হয়। আল্লাহ পাক সবার দান কবুল করেন। দোয়া কবুলের সময় আমরা কেউ মাহরুম না হই। এই হজরতকে নিয়ে আসো, একটু রাস্তা করে দেন। আমাদের হজরত আসবে, একটু রাস্তা করে দেন। জি, কি নাম? ফোরকান ভাই। এলাকা? আমতলি, আমাদের বরিশাল। 2000। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসা ছাত্রর বাবা। আমাদের ছাত্রের গার্জিয়ান নাম কি? আবুল কালাম ভাই, আমাদের এলাকার 2000 নগদ দিছে, আর 8200 টাকা পরে দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ধরেন। আর ছাত্ররা একটু ব্যাগে নগদ যদি কেউ দিতে যান, দিয়ে দেন নগদ। ছাত্ররা নেমে যাও, দ্রুত দ্রুত নগদ যা পারেন দিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের হযরত মুক্তাসার আলোচনা করবেন, এরপরে দোয়া করবেন। আমরা কেউ উঠা বসা করবো না ইনশাআল্লাহ। দোয়া শরীক হবো দোয়া কবুলের সময়। 1 মিনিটের মধ্যে ব্যাগ। এই ব্যাগগুলো নিয়ে নেমে যাও দ্রুত, 1 মিনিটের মধ্যে। আমরা কেউ শৃঙ্খল করবো না। আমরা সবাই শান্তশিষ্টভাবে বসি। ব্যাগগুলো যাচ্ছে, আমরা যে যা পারি ব্যাগের মধ্যে দান করি। আর সামনে থেকে আমরা ভিড় না করি, সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি আমরা। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান নসিহা পেশ করবেন এবং দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের কিংবদন্তি নন্দিত ওয়াইজ আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব বনশ্রী সেন্ট্রাল জামে মসজিদ। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান নসিহা পেশ করছেন আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি হাফিজাহুল্লাহ। হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকে জামিয়া তালিমিয়া ঢাকার ইন্তজামে মাসিক ইসলাহি প্রোগ্রামে হযরত উলামায়ে কেরামদের জম্মে গফিরের সাথে আপনাদের মতো দিনদার রোজাদার ভাইদের সাথে এই বরকতপূর্ণ মজলিসে উপস্থিত হতে পারায় আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় 10 মিনিট আলোচনা, 10 মিনিটের আলোচনাও আমাদের জন্য অনেক উপকার হবে যদি আমরা সেটা ভালোভাবে গ্রহণ করি আর এর উপরে যদি আমরা জীবন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বয়ান 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। নবীজির 2 ঘন্টা ব্যাপী বয়ান খুব কম আছে। 1 ঘন্টা নবীজির বয়ান খুব কম আছে। নবীজির বয়ান 2 মিনিট, 5 মিনিট। নবীজির একদিনের বয়ান তো মাত্র কয়েক সেকেন্ডের। নবীজি বললেন লা তাকদাম, বয়ান একদিনের বয়ান নবীজির। আমাদের বয়ান লম্বা হয়, ফায়দা কম হয় কেন? শোনা হয় না তরিকা মোতাবেক এবং ওইটার উপরে আমল করা হয় না। আমাদের মাঝে আসছে আমাদের কাঙ্ক্ষিত মাস রমাদান মুবারক। দেখতে দেখতে প্রায় অর্ধেক চলে যাচ্ছে, আজকে 13 তারিখ। রমজানকে আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন? রমাদানুল মুবারকের মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কোরআনে হাকিম আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। রমজান আল্লাহ দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বানাবার জন্য। রমজান আল্লাহ দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে কি বানাবার জন্য? বন্ধু বানাবার জন্য। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তো সিয়াম ফরজ করলাম তোমাকে মুত্তাকি বানাবার জন্য। আর মুত্তাকি যারা, তারা আল্লাহ পাকের দোস্ত হয়। এখন কথা হলো হুজুর, কত বছরের রমজানের রোজা লাগে একজন মানুষ আল্লাহর দোস্ত হতে? বুজুর্গরা বলেন কত বছর লাগে না। 1 বছরের 30-29টা রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। কথাগুলি আমার না, আমি ছোট মানুষ, আমার কথার দাম নাই, এজন্য বড়দের কথা বলি আমরা। শেখুল আরব ওয়াল আজম বিল খুসুস বাংলাদেশের বর্তমান যত পীর বুজুর্গ আছে 70% বুজুর্গের পীর মাহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন আল্লাহর ওলি যদি কেউ হতে চাও তাহলে কোর্স হলো 3টা। যে কেউ বলবে যে আমি আল্লাহর ওলি হতে চাই, তাহলে তোমার জন্য 3টা কোর্স। একটা লং কোর্স, আর একটা শর্ট কোর্স, আর একটা অতি শর্ট কোর্স। লং কোর্স কোনটা? জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত টোটাল লাইফটা ইসলামী শরীয়তের অধীনে থেকে আল্লাহর ওলি হওয়া। এই কোর্স আমাদের মিস হয়ে গেছে। কেন? আমি আমার কথাই বলি, আমার বয়স 52 বছর। আমি এই পদ্ধতিতে আল্লাহর ওলি হতে পারি নাই। কেন? আজকের দিনেও তো আমি আমার টোটালটাকে ইসলামী শরীয়তে চালাইতে পারি নাই। হয়তো আমার চোখ মিস করেছে, না হয় আমার কান মিস করেছে, না হয় আমার জবান মিস করেছে, না হয় আমার অঙ্গ প্রত্যঙ্গ মিস করেছে। কোনোটা যদি সুযোগ না পেয়ে থাকে তো আমার অন্তর মিস করেছে। বড়রা বলেন 3টা গুণা তো সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই 3 গুণা থেকে কেউ যদি নিজেকে সেফ রাখতে পারে, রব্বুল আলামিন তাকে সব গুণা থেকে বাঁচার মতো যোগ্যতা দান করে দেন। একটা হলো বদনেগাহি, আর একটা হলো বদজবানি, আর একটা হলো বদগুমানি, একটা হলো কুদৃষ্টি, আর একটা হলো কুকথা, আর একটা হলো কুধারণা। যাদের দৃষ্টি নাই, যাদের কথা বলার যোগ্যতা নাই, কিন্তু কুধারণা, এটা মানুষের দৃষ্টিশক্তি যত কমে কুধারণার শক্তি তত বাড়ে। এর উপরে লম্বা কথা আছে, সেদিকে আমি যেতে চাই না। তাহলে আমার চোখ মিস করেছে আজকেও ইসলামী শরীয়ত মোতাবেক আমি আমাকে আজকের 24 ঘন্টাও চালাইতে পারি নাই। এই পদ্ধতিতে আমি আল্লাহর দোস্ত হইতে পারিনি, এটা আমার মিস হয়ে গেছে। তাহলে এখন আমার পথ কয়টা? 2টা। একটা সংক্ষিপ্ত পথ আর একটা অতি সংক্ষিপ্ত পথ। যদি আল্লাহর বন্ধু হতে চাই, অতি সংক্ষিপ্ত পথ সে কত দিনের কোর্স? বুজুর্গরা বলেন মাত্র 5 দিন। কয়দিন? মাত্র 5 দিনে একজন মানুষ
জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারে। সেই কোর্সের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। সেই কোর্সের নাম হজ্জে বাইতুল্লাহ। নবজি বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজের কাজ হলো মাত্র 5 দিন। 5 দিন 5টা জায়গায় 9টা কাজ কমপ্লিট হজ। 5 দিনে 5টা জায়গায় কয়টা কাজ? 9টা কাজ। এই 5 দিনের আমলে একজন মানুষ তার মা যখন তাকে জন্ম দিয়েছিল ওই সময় যেমন নিষ্পাপ ছিল তেমন নিষ্পাপ হয়ে যেতে পারে। কিন্তু বলা যত সহজ, করা অত সহজ না। তারপরেও যদি সহজ হয়ে থাকে, আমরা সবাই কি বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা রাখি? তাহলে এই কোর্সে আল্লাহর ওলি হওয়ার সুযোগ সবার নাই। তাহলে একটা মিস হয়েছে আর একটা সক্ষমতা নাই। তাহলে এখন কোর্স মাত্র আর কয়টা বাকি রইল? আমি যদি আল্লাহর ওলি হতে চাই তখন আমার সামনে কোর্স এখন একটাই, সেটি হলো কি? রমাদানুল মুবারকের 30টা রোজা। এই 30-29 রোজা দিয়ে একজন মানুষ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে আল্লাহর ওলির খাতায় নাম লেখে দিতে পারবে। এর জন্য শর্ত লিখেছেন 6টা। কয় শর্ত লিখেছেন? 6 শর্ত মেনে যারা সিয়াম পালন করবে 30-29 দিন পর 1000 বছরের অপরাধী মুমিন আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নাম্বার হলো চোখ মুখ কন্ট্রোল। মুখ তো বলবেন, হুজুর আমরা তো মুখ কন্ট্রোল করছি, সারাদিন কিছু খাই না। তো আমরা বলবো যে আমরা এক্সপোর্ট বন্ধ করেছি, ইম্পোর্ট বন্ধ করেছি, এক্সপোর্ট বন্ধ করি নাই। আমরা ভিতরে ঢুকান বন্ধ করছি, কিন্তু মুখ দিয়ে ফায়সা কথা, গীবত, পরনিন্দা, মানুষকে বকাঝকা করা বন্ধ করি নাই। টোটাল কমপ্লিট কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার চোখ কন্ট্রোল, 3 নাম্বার কান কন্ট্রোল, 4 নাম্বার বডি কন্ট্রোল, 5 নাম্বার সাহরিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার, 6 নাম্বার হালাল তৈয়বানও যদি হয় তারপরেও সাহরিয়ার ইফতারে ওভারলোড খাওয়া যাবে না। এই 6 পদ্ধতি মেনে আমরা যদি সিয়াম পালন করতে পারি, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। এমনি লাইতা লাআল্লা সন্দেহের অর্থ দেয়, কিন্তু আল্লাহর কালামে লাইতা লাআল্লা ব্যবহার হলে সেটা নিশ্চিতের অর্থ দেয়, ইয়াকিনের অর্থ দেয়। এ কারণে যে দিনগুলি চলে গেছে তো গেছে, সামনের যে দিনগুলি আছে আমরা যদি সহি তরিকায় 6 শর্ত মেনে সিয়াম পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কালামের দ্বারাই আমি আপনাদেরকে বলছি যে আশা করা যায় আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের খাতায় শামিল করে নেবেন। মুহতারাম হাজিরিন, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। রমাদানের অনেক মর্যাদার কথা আমরা শুনেছি। সমস্ত মর্যাদার মূলে কিন্তু কোরআন। সমস্ত মর্যাদার মূলে হলো কোরআন। কোরআনের কারণেই এ মাসের এত বড় দাম বেড়েছে। সেই কোরআনের প্রতিষ্ঠান এবং কোরআনওয়ালা, এদের সাথে যদি আমরা লাগতে পারি, কোরআনের সাথে যদি দুনিয়াতে থাকতে পারি, কবরে যদি কোরআনকে পাশে পাই, আখেরাতে যদি কোরআন আমার জন্য সুপারিশকারী হয়, তাহলে আমার কোনো পেরেশানির কোনো সম্ভাবনাই নেই। আমার কবর আমাকে কোরআন আমার সাথে থাকবে, হাসরে কোরআন আমার পক্ষে অবশ্যই শাহাদত দিবে, সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। শর্ত হলো শুধু একটা, সেটি হলো কি? অল্প টাইম 70-80 বছরের হায়াত যে পেয়েছি, এই হায়াতে কোরআন আর কোরআনওয়ালার সাথে আমি থাকব। 70 বছর 80 বছরের এই অল্প টাইম কোরআন আর কোরআনওয়ালার সাথে আমি থাকব। কবরের জগতে কত হাজার বছর রব জানেন, পরপারে অনন্তকালের ও টোটালটাতে কোরআন আমার সাথে থাকবে, কোরআন আমার সাথে থাকবে। শর্ত হলো 70-80 বছরের জীবন আমাকে কোরআন আর কোরআনওয়ালার সাথে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআন আর কোরআনওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। মরণের পরে কোরআন আমাদের সাথে আল্লাহ তাআলা রেখে দেওয়ার ব্যবস্থা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। দোয়াটা তো মরনা করলে ভালো হয় না? আপনার মরনার দোয়ার ভিতরে যে আবেগ আসে, আমার কিন্তু ওই আবেগ আসে না।
এই জন্য দোয়াটা মরনা করুক, আমি এখানে বসতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মাওলাই করিম আমাদের মজলিস কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সিয়াম কিয়াম তেলাওয়াত জিকির তাআত ইবাদত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে तमाम জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি আজকের দিনও লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবে, তাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে আল্লাহ জান্নাত নসিব করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আপনজন দেশে বিদেশে যারা আছে তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার মর্জি মোতাবেক জীবন কাটাবার তৌফিক দান করে দাও। আল্লাহ এ জামিয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জামিয়ার যাবতীয় হাজত তুমি তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। আল্লাহ তোমার পছন্দিদা বান্দাদেরকে জামিয়ার খেদমতের জন্য হাজির করে দাও। আল্লাহ তোমার পছন্দিদা বান্দাদেরকে জামিয়ার খেদমতের জন্য হাজির করে দাও। আল্লাহ জামিয়ার জন্য মুত্তাকি ছাত্র আর উস্তাদের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমাদেরকেও তুমি মুত্তাকিদের কাতারে শামিল করে নাও। আয় আল্লাহ তাআলা तमाम আলমের মাদারিসে দ্বীনিয়া মারাকিজ ইসলামগুলি কবুল করে নাও। আল্লাহ तमाम আলমের মজলুম মুসলমানদেরকে মদদ ফরমাও। আল্লাহ গাজার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ तमाम পৃথিবীর মজলুম মুমিন নারী পুরুষ যারা কারাগারে বন্দী আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সিনার ভিতরে দিলের ভিতরে কোরআনওয়ালাদের আজমত বসায়া দাও। আল্লাহ তোমার মহব্বতে আমাদের সিনাকে উজালা করে দাও। আল্লাহ তোমার পেয়ারা হাবিবের সুন্নতের আশিক হিসাবে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ এখানে যারা আসছেন তাদের প্রত্যেকের মনের বৈধ তামান্না কবুল করে নাও। সকলকে সব ধরনের মাসায়েব থেকে দুনিয়া আখিরাতে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে তুমি গুনাহমুক্ত জীবন দান করো, পেরেশানি মুক্ত জীবন দাও, ইজ্জতের জীবন দাও। আল্লাহ তুমি আসানের জীবন দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমরা খুব দ্রুত 5 জন করে গোল হয়ে বসে যাই। দস্তরখান এবং খাবার পরিবেশন করা হবে। আমরা কেউ ভিড় করবো না, আর আমরা কেউ উশৃঙ্খলতা করবো না। 5 জন করে ঘর করে আমরা বসে পড়ি। আর দস্তরখানগুলো ছাত্র বন্ধুরা